দিবে। অথচ নবী তার মেয়েকে বলছে যে ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ফুফুকে বলছে, চাচাকে বলছে যেই কালেমা যদি মেনে না নাও আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। আরেকটি হাদিসে এসেছে সাইয়েদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা, বিশ্বনবী সাফা পাহাড়ে উঠলেন। ফাজআলা ইউনাদি, এবার তিনি আহ্বান করতে থাকলেন ইয়া বানি ফাহর ইয়া বানি আদি, বানি ফাহর বানি আদি বলে লিবুতুল কুরাইশ, কুরাইশদের বিভিন্ন গোত্রকে তিনি আহ্বান করতে থাকলেন। হাত্তা ইজতামাউ, তারা সবাই জমায়েত হয়ে গেল। এবারে জমায়েত মানুষকে উদ্দেশ্য করে বিশ্বনবী বলছেন আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না ফাইলান বিল ওয়াদি তুরিদু আন তুবরা আলাইকুম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপত্যকায় ওপাশ থেকে সশস্ত্র বাহিনী ঘোড়সওয়ারিরা তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আকুনতুম মুসাদ্দিকিন, তাহলে আমি মুহাম্মাদের কথা কি তোমরা বিশ্বাস করবে? তো তারা বলছে ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে সত্যবাদী হিসেবে জানি। কারণ তো তারা দেখেছে যে মুহাম্মদ জাহিলি যুগেও কখনো মিথ্যা কথা বলেনি, ব্যভিচার করেনি, মাদক সেবন করেনি, তিনি তার দ্বারা এরকমটা সম্ভব নয় যে তিনি আমাদেরকে মিথ্যা খবর দিবে। এবার বলছে যে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, যে শুনে রাখো আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি, তোমরা এই কালিমা মেনে নাও নতুবা পরকালে তোমরা শাস্তি ভোগ করবে। আত্মীয় স্বজন সাথে সাথে পর হয়ে গেল, যেই তিনি কালিমার দাওয়াত দিলেন তার আত্মীয় স্বজন সাথে সাথে পর হয়ে গেল। যেই আবু লাহাব রাসূলের আপনার জন্ম হওয়ার সুসংবাদ শুনে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল, সেই আবু লাহাব বলছে তাব্বালাকা সাইরুল ইয়াউম, সকল দিনে তোমার উপরে ধ্বংস আপতিত হোক মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। আলী হাযা জামাতানা, এই কারণে তুমি মুহাম্মদ আমাদেরকে এখানে জড়ো করেছো। রাসূলকে সবার সামনে তিনি এরকম কথা বলতে থাকলেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও